নমস্কার। ভালো লাগা ভালোবাসার হাত ধরে আবারও আমরা আমাদের জনপ্রিয় অনুষ্ঠান সত্যের সন্ধানে সেখানে উপস্থিত। আর এই যে জ্যোতিষশাস্ত্র প্রায় হাজার বছর তারও বেশি পুরনো, আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তা কিন্তু কালের আবর্তে আবর্তিত হতে হতে এই যে আমরা এখন জেনারেশন জিতে বিলং করছি, সবটুকুই প্রায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সেখানে আধুনিক থেকে আধুনিকতর হয়েছে। হ্যাঁ, কারণ এই ধরুন যে আমাদের যে অদ্ভুতভাবে গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের শরীরে পড়ে, যেটাকে আমরা মহাকর্ষ এবং এই যে পৃথিবী আকর্ষণ করছে অভিকর্ষজ বল, সেটার সঙ্গে অবশ্যই জড়িয়ে নিতে পারি। এবং দেখুন যে আমরা এতটা এখন এই যে জ্যোতিষ চর্চা নিয়ে এগিয়ে যাই, সেখানে কিন্তু ক্যালকুলেশন বেস করেই এমন রেজাল্ট দেওয়া হয়। এবং এই ব্যক্তিত্বকে আমরা পাই যিনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চা জ্যোতিষ চর্যা এবং সত্যি কথাই যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি বিং ইন ম্যান, মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশের নামই শিক্ষা। সেই শিক্ষাটা নিয়েছেন, পুঁথিগত শিক্ষা, এবং সেটার অদ্ভুতভাবে সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন কিন্তু করেন। আর তাই জন্য যথাযথ হয় তার নিরীক্ষণ। যারাই আসেন আগেই তাদের জীবন সম্পর্কে একটা চিত্রপট কিন্তু দিয়ে দেন তিনি। সেটা হোক আমাদের পড়াশোনার ক্ষেত্র হোক, বাস্তুর ক্ষেত্রে হোক, বা মেডিকেল কোনো সমস্যার ক্ষেত্রে হোক, বিবাহজনিত কোনো সমস্যা হোক, চাকরির ব্যাপার হোক, সবটুকুতে একটা দিশা দেখান যিনি আমাদের আলোকবর্তিকা রচনাকারী, বিজ্ঞান মনস্ক, জ্যোতিষ ও তন্ত্র সাধক, জ্যোতিষ সম্রাট, স্বর্ণ মুকুট স্বর্ণ পদক জয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রী। তিনি আন্তরিকভাবে স্বাগত জানাবো অনুষ্ঠানে। নমস্কার। সত্যি বিষয়গুলোকে যখন আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যাগুলো জানি না, সমস্যা জানতে জানতে বা দেখতে দেখতে আমাদের কিন্তু সলিউশন আগে থেকেই তৈরি হয়ে থাকে। তো এই সলিউশনগুলো দিতে গেলে প্রথমে যেটা খুব গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হয় যে আলটিমেটলি এর প্রপার সলিউশন আছে তো। কারণ আমি বারবার বলেছি, এখনও বলছি, যে এমন কিছু সমস্যা তার কিন্তু সলিউশন হয় না। কারণ এই ধরনের প্রবলেমগুলো আমাদের বারবার ফেস করতে হয়। কারণ প্রতিটা চেম্বারে কিন্তু দু একটা এরকম প্রস্তাব আসে যে ওর সাথে আমার বিবাহটা করিয়ে দিতে হবে। কিন্তু আমি একটা মানে দৃঢ় প্রতিজ্ঞ একটা জায়গাতেই থাকি যে বিবাহ কিন্তু আমি করিয়ে দেওয়ার কিছু ক্ষমতা আমার নেই। কারণ এটা পূর্ব নির্ধারিত, আপনার সাথে কার বিবাহ হবে তিনি কিন্তু নির্ধারণ করেছেন। আমি একটা উপলক্ষ দেখলে বলে দিই যে হ্যাঁ এর সাথে ম্যারেজ আছে, ওর সাথে ম্যারেজ নেই। অর্থাৎ এই ধরনের সমস্যাগুলোর কিন্তু কোনো সলিউশন নেই। আপনারা আবদার করবেন না, বা আবদার করলেও কিন্তু আমার কিছু করার থাকে না। যাই হোক, একজন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুরততে বলছি, হাওড়া থেকে। আচ্ছা, বেশ। আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্বন্ধে। আচ্ছা, তাহলে আপনার জন্মের তারিখ, সময়, স্থান এটা বলতে হবে প্লিজ। হ্যাঁ, জন্ম তারিখ 15ই জানুয়ারি 1999। ওকে। আর জন্ম সময় হচ্ছে সন্ধ্যে 6:55। বেশ। আর জন্মস্থান হাওড়া। বেশ, দেখতে থাকুন। 15ই জানুয়ারি 1999। জন্ম সময়টা কত বললেন? 6:55। আচ্ছা, 6:55। সন্ধ্যা না সকাল?
হ্যালো। হ্যাঁ, জন্ম সময়টা সন্ধ্যা 6:55 না সকাল হ্যাঁ, 6:55? সন্ধে সন্ধে 6:55। আর জন্মস্থান হাওড়ায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কি নাম বললেন আপনার? সুব্রত দে। সুব্রত। সুব্রত বাবু, আপনার হচ্ছে শুক্রবার জন্ম হয়েছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আপনার ধনু রাশি, কর্কট লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। ধনু রাশি, কর্কট লগ্ন, দেবাড়িগণ বা রাক্ষসগণ, মূলা নক্ষত্র। আহ, হ্যাঁ, আচ্ছা, এখন কি কোনো কাজের মধ্যে আপনি যুক্ত আছেন? হ্যাঁ, আমি একটা ছোটখাটো কাজে যুক্ত আছি। কিন্তু তো সেইভাবে আমার কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার বলুন। বিবাহ জীবনটা কেমন যাবে আর শরীর স্বাস্থ্য। বিবাহ বিবাহ হয়েছে আপনার? না হয়। হ্যাঁ, কারণ বিবাহ দেখাচ্ছে আপনার 2026 সালের মিডিল থেকে যোগটা স্টার্ট হচ্ছে, 2027 সালের জুলাই মাস পর্যন্ত যোগটা থাকবে। এর মধ্যে কিন্তু ম্যারেজ হওয়ার একটা ভীষণভাবে পসিবিলিটি দেখাচ্ছে। কারণ আপনার কিন্তু অল্প বয়সে একটু ম্যারেজ দেখাচ্ছে এবং এই সময় কিন্তু কনফার্ম ম্যারেজ হয়েও যাবে। তবে যেটা বলার হচ্ছে বিষয়, আপনার কাজ নিয়ে আরো বেশি আপনাকে ইন্টারেস্ট দেখাতে হবে, কারণ কাজের জায়গা অমনি কিন্তু খুব একটা যে স্ট্রং জায়গা আছে সেটা কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আমার যেটা বলার হচ্ছে, আপনার কিন্তু 2027 সালের শেষের দিকের পর থেকে কিন্তু আপনার সোর্স অফ ইনকাম বাড়বে এবং কিন্তু জায়গাটা অনেকটা বেটার হবে। ওকে, এই এই যে নেগেটিভিটি কিছু যোগ আপনার ছকের মধ্যে তৈরি হয়েছে, এই যোগগুলো কিন্তু আপনাকে কাটাতে হবে। আরো বেশি আপনাকে অ্যাগ্রাসিভ হতে হবে। মানে অ্যাগ্রাসিভ মনোভাব আপনার আছে, কিন্তু কাজের প্রতি যতটা অ্যাগ্রাসন দেখানো দরকার সেটা কিন্তু পাচ্ছি না আমি। ওকে, আচ্ছা, আমি মানে মাঝে মাঝে কোনো কাজ যদি করছি তো মাঝে না নার্ভাস বেশি দিন হয়ে স্টে যায়। করবে না, কারণ কাজ করবেন ছাড়বেন এইরকম একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। এরকম হচ্ছে না আপনার? হ্যাঁ, না, এটাকে বন্ধ করতে হবে। এর সলিউশন আছে, দিদিভাই পরে বলে দিচ্ছেন কিভাবে আপনি যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে টোটালি বেরিয়ে আসতে পারবেন। ঠিক ওকে, আছে, অবশ্যই আমি আপনার চেম্বারে গিয়ে দেখা করবো। অবশ্যই। ভালো থাকবেন। ঠিক সেই কথাটাই বলছি যে ধরুন আপনার সমস্যার কথাটা শুনলেন, কিন্তু তার সমাধানের ওয়েটা তো পেতে হবে আপনাকে। আর ঠিক সেই কারণেই আসতে হবে আমাদের শাস্ত্রীজির চেম্বারে। কোথায় আসবেন বলে দিই, তার আগে বলি একটা দারুণ খবর। সেটা হলো যে এই যে ডিসেম্বর মাসে হাওড়া, কলকাতা বা দূরেরও যারা রয়েছেন তারা হাওড়া ময়দানের চেম্বারে আসলে, কলকাতায় আসলে তারা কিন্তু একটা স্পেশাল রিমেডি পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে। ডিসেম্বর মাস চলছে, এখনো চলছে সেটা, ডিসেম্বর মাসটা চলবে পুরো। অবশ্যই এই যে সুযোগটা, এটা কিন্তু মিস করবেন না। তাই জন্য আপনারা কল করুন 9732657091 অথবা 8116868091 এই নাম্বারে প্রতি সোমবার। একটু সঙ্গে থাকুন প্লিজ। প্রতি সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান তারা যোগাযোগ করবেন। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, শাস্ত্রীজির নিজ গৃহ নিজ মন্দিরে। বুধবারে আমরা তাঁকে পাই কতুরপুর ও ঘাটালে। বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবার আরামবাগ, শনিবারে হাওড়া ময়দানে এবং রবিবারে ডানকুনি ও কামারকুণ্ডুতে। চলে এসেছেন এক বন্ধু। নমস্কার। নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি, সঞ্জয় নমস্কার, বিশ্বাস। নমস্কার। আচ্ছা, বেশ। আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ ম্যাডাম, নিজের সম্পর্কে জানি। আচ্ছা, তাহলে আপনার জন্মের তারিখ, সময়, স্থানটা বলবেন প্লিজ। হ্যাঁ, 10ই ফেব্রুয়ারি 1974, দুর্গাপুর, 10:37 সকাল। বেশ। 10ই ফেব্রুয়ারি 1974। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ, জন্ম সময়টা আরেকবার রিপিট করুন। সকাল 10:37 দুর্গাপুর। 10:37। হ্যাঁ, কি নামটা বললেন আপনার? সঞ্জয় বিশ্বাস। সঞ্জয় বাবু। সঞ্জয় বাবু, আপনার হচ্ছে রবিবার জন্ম হয়েছিল, তাই তো? হ্যাঁ, স্যার। হ্যাঁ, আপনার কন্যা রাশি, মেষ লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। কন্যা রাশি, মেষ লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। এখানে আপনার কিন্তু কয়েকটা ভাইটাল পয়েন্ট ছকটার মধ্যে কিন্তু ইন্ডিকেট করেছে, যেটা আপনার জন্য কিছুটা
পজিটিভ, কিছুটা কিন্তু হানিকারক। কিছু পজিটিভ যোগ তৈরি হয়েছে এই কারণেই বললাম, কারণ আপনার মানে মাঝে মধ্যেই একটুখানি স্টেপ আগাচ্ছেন, কিছু না কিছু বাধা বা অবস্টাকেল দেখাচ্ছে, এইটা কিন্তু ওভারকাম করার আবার আপনার কিন্তু একটা যোগ তৈরি হয়েছে, যার জন্য কিন্তু সেই জায়গাগুলো কিন্তু বেশি দিন করে স্টে করবে না, সেখান থেকে আবার কিন্তু আপনি রিকভারি করে আপনি কিন্তু আপনার লক্ষ্য বা আপনার যে টার্গেট সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। আর মেন হচ্ছে আপনার সেকেন্ড সোর্স অফ ইনকামের একটা সিমটমস দেখা যাচ্ছে ছকটায়, সেরকম কিছু ভাবনা চিন্তা আছে আপনার? কি স্যার, কিরকম ইনকামের জায়গাটা বললেন? সেকেন্ড সোর্স অফ ইনকাম মানে আদার্স বা অন্য দিক থেকে একটা আয়ের একটা যোগ উঠেছে, এই যোগটা নিয়ে কিছু ভাবনা চিন্তা করেছেন? যোগ বলতে শুনুন, আমি জমি কেনা বেচা করি, বড় মাত্রারই ল্যান্ড ব্রোকার, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তা এই মুহূর্তে আপনাকে সত্যি কথা বলি, এগ্রিমেন্ট করতে যাই, মালিক পক্ষ মুখটা ফিরিয়ে নেয়। দেখে নিয়েছি, সেটাই আমি স্টেপ বাই স্টেপ বললাম ওই জন্য। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু আপনার মানে আমি কি বললাম, এই যে জায়গাটার মধ্যে আছেন, এটা কিন্তু আপনার জন্ম ছকে কিন্তু পুরোপুরি নির্দেশ আছে, কারণ আপনার লগ্নপতি মঙ্গল সে লগ্নেই বসে আছে স্বক্ষেত্রে। অতএব প্রমোটিং বলুন বা রিয়েল এস্টেটের বিজনেস বলুন বা হচ্ছে এই ধরনের ল্যান্ড সংক্রান্ত যা কিছু নিয়ে, এইগুলো নিয়ে নাড়াঘাটা করতে থাকবেন। কিন্তু আমি যে পয়েন্টটা হাইলাইট করলাম, এই পয়েন্টটা আপনার কিন্তু ভাবনা চিন্তার মধ্যে ঢুকতে বাধ্য, কারণ একটা যোগ স্টার্টিং হয়েছে, এই স্টার্টিংয়ের জন্য আপনাকে কিন্তু অন্য সাইড থেকে কিছু আয় করার একটা কিন্তু টেন্ডেন্সি নিয়ে আসবে। আর যেটা বলার হচ্ছে, আপনারা ক ভাই? আমি স্যার এক ভাই। এক ভাই। আচ্ছা, এখানে দেখুন যদি ভাই বা বোন থাকে, তাদের সাথে কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু ঝামেলা হতে পারে, সেটা কিন্তু আমি বলে রাখলাম। এইবার ভাই বোন না থাকলে অন্যান্য ওয়ারিস থাকলেও সেখান থেকেও কিন্তু সমস্যাটা আসতে পারে, অতএব ওই জায়গাটা আপনি একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আর হ্যাঁ, কনজুগাল লাইফটা কেমন? কনজুগাল লাইফটা কি লাইফ বললেন? দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা ভালো কিছুটা খারাপ দেখিয়েছে। কিছুটা ভালো এই কারণেই বললাম, প্রথম দিকটা ভালো গেলেও কিন্তু পরবর্তী লাইফটা কিন্তু খুব একটা বেটার যায়নি বা যেতে দেবে না, কারণ এখানে একটা কমপ্লিকেশন অলরেডি দেখাচ্ছে, যেটা হচ্ছে মেন্টালি একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হবে। সেটা কিন্তু ছকের মধ্যে আছে। কেন আছে? কারণ এই অশুভ যোগ একটা তৈরি হয়েছে, এর জন্য কিন্তু আপনাকে একটু সাবধানে, শুধু দাম্পত্য জীবনের জন্য নয়, আপনার কেরিয়ার জীবনে বা প্রফেশন লাইফে কিন্তু একাধিকবার মানহানি বা অপদস্থ হওয়ার যোগ আছে, সেটাকে কিন্তু আপনার খণ্ডন করাতে হবে। ওকে, আপনার কাছে গেলে একটা সমাধান হবে, একটু দেখে যদি পরে আপনার আমাদের বুকিং নাম্বার খোলা আছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি হ্যাঁ দাদা আপনার কাছে সরাসরি যোগাযোগ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই, বুকিং নাম্বার আছে, আপনারা সরাসরি বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আরেকবারও বলে দিচ্ছি, 9732657091 অথবা 8116680916, এই নাম্বারে প্লিজ কল করুন। এটাই বুকিং নাম্বার, এই নাম্বারে বুক করুন প্লিজ। না এইবার দেখুন মেন যে জায়গাগুলো না, এই যে এনার যেটা ম্যারেজ লাইফ নিয়ে উনি প্রশ্নটা করলেন, একদম বাস্তবে তাই। ওনার প্রথম জীবনটা ভালো গেছে, কিন্তু তারপর থেকে কিন্তু খুব একটা বেটার দেবে না, কারণ এখানে যে দেখুন এগুলো কিছু কেমন যোগ থাকে, সেগুলো বিবাহের আগে কাটাতে হয়। যেমন প্রসঙ্গটা আমি এনেছিলাম না, যে যার সাথে যার বিবাহ যোগ আছে, মানে জ্যোতিষশাস্ত্রের সাথে বর্তমান যে আমরা সায়েন্স নিয়ে এতটা কথা বলি, এত কিছু ডেভেলপমেন্ট আঙ্গাঙ্গিভাবে জড়িত বা একটা কিন্তু লিঙ্ক আছে। কারণ আপনাকে আমার কাছে যদি এরকম আপনি কয়েক হাজার ছক আনেন, আমি দেখিয়ে দেবো এই যোগের জন্য এর সাথে এর ম্যারেজটা হয়েছে, একদম থাকবেই সেখানে। কারণ সেই লিঙ্কটা না থাকলে একজনের সাথে আরেকজনের যে ম্যারেজ হওয়া, সেটা কিন্তু হতে দেবে না। অতএব কিছু কেমন ক্ষেত্রে দেখা যায়, এর আবার দেখুন অনেকগুলো পার্ট আছে। দেখা গেছে কি তার সাথেই ম্যারেজ হবে, অথচ কিন্তু সেই ম্যারেজ লাইফে আবার ইতিও ঘটবে। ও আচ্ছা, অতএব যেমন যে সেপারেশন গুলো হয় আর কি, ম্যারেজ প্রিডেস্টাইন যে হবেই, মানে বিয়েটাও হবে আবার সেপারেশন বা হ্যাঁ ডিভোর্সটা হবে। এই যোগগুলো কিন্তু কিছু কেমন ক্ষেত্রে আগে ভাগে খণ্ডন করা যায়। যদি আপনি বিবাহের পূর্বে এসে
এই ধরনের সমস্যা যাদের থাকবে, দেখা যাচ্ছে কি বিবাহ হবে, আবার সেই বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে কিন্তু বিশাল বড় ঝড় বইবে, অতএব সেই ঝড়টাকে কিন্তু আটকানো যায়। তার আটকানোর অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্রক্রিয়া আছে, আপনি যদি সঠিক প্রক্রিয়া অবলম্বন করেন সেই ঝড়টাকে কিন্তু থামানো যাবে। ওকে, নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি সমীর খাড়া বলছিলাম কলকাতা থেকে। আচ্ছা, আপনি নিজের সম্পর্কেই জানবেন তো? হ্যাঁ হ্যাঁ তাহলে আচ্ছা, আপনার জন্মের তারিখ, সময়, স্থান, ডেট, টাইম, প্লেস একটু জানবো। 28 ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি 1995, 1995। টাইম? সকাল 10টা 15। ওকে, প্লেস? কলকাতা। কলকাতা। ওকে, কি নামটা বললেন আপনার? সমীর খাড়া। সমীর বাবু, তাই তো? আচ্ছা সমীর বাবু, আপনার মঙ্গলবার জন্ম হয়েছিল, মকর রাশি, বৃষ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। মকর রাশি, বৃষ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। হ্যাঁ, যেটা স্পেশালি আপনি কোনো জবের মধ্যে ইনভলভমেন্ট আছেন? রয়েছি তো, কিন্তু হলেও কিন্তু জবে স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে না। হ্যালো, বলুন। জবে সেইভাবে স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে না, কারণ এখানে যে সিমটমসটা দেখাচ্ছে সেটা কিন্তু আপনার ম্যারেজ হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, কারণ 2024-23 সাল থেকে ম্যারেজের যোগ স্টার্ট হয়েছিল, 2024-25 পর্যন্ত, 24 সাল পর্যন্ত যোগটা স্টে ছিল। তো আফটার ম্যারেজ লাইফের কিছু চেঞ্জ পেয়েছেন? হ্যাঁ, চেঞ্জ হয়েছে, হ্যাঁ। কোনো যে কাজ করতাম চেঞ্জ হয়েছে। দেখুন, কেন চেঞ্জটার কথা আমি জিজ্ঞাসা করলাম, কারণ ফিনান্সিয়াল একটা চেঞ্জ কিন্তু আছে এবং সেটা কিন্তু পরপর উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পাবে। তো আপনার এখানে যে যোগ বা সিমটমসটা পেলাম আমি, সেইটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকগুলো পজিটিভ সাইন শুরু হবে। জাস্ট একটু ওয়েট করুন, 2026 সাল পড়ার মোটামুটি দেখবেন ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনার লাইফের কিন্তু অনেকগুলো পার্ট কিন্তু ওপেন হবে। এই ওপেন হওয়াটাকে কিন্তু আপনাকে খুব সিরিয়াসলি নিতে হবে। যদি সঠিকভাবে সেই স্টেপগুলো নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে খুব একটা নেগেটিভিটির দিকে যেতে হবে না। তবে বলে রাখছি, যেখানেই যেভাবেই কাজ করুন, কাজের জায়গায় আপনার প্রচুর পিছনে লাগার একটা কিন্তু যোগ বা টেন্ডেন্সি দেখিয়েছে, অতএব এটা কিন্তু আপনার মানে লেগে থাকবে। তো এই অশুভ যোগটাকে যদি খণ্ডন করান তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেকটাই রিল্যাক্স পাবেন। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। তবে একটা কথা একটু বলি, যে এই যে আমি বারবার কথা বলি এবং আপনারাও ফোনে আসেন, সামনে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রকৃত একজন অভিভাবক যেমন হন না, একজন বন্ধু যেমন হন, যাকে সব কথা বলা যায়, যিনি একটা সাজেশন দিলে মনে হয় যে হ্যাঁ এটাই ঠিক, সেই সাজেশনটা কিন্তু আপনারা পেতে পারেন। এবং পজিটিভ যেটা, আমাদের প্রিয় শাস্ত্রীজি শ্রী অরবিন্দ শাস্ত্রী, তিনি কিন্তু আপনার কুষ্ঠিটা একেবারে নিজে হাতে তৈরি করেন এবং তন্ত্র সাধনার মধ্যেও যে ডেডিকেশন ডিটারমিনেশনটা আছে, সত্যি সেটা সাধুবাদ জানানোর মতো। একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি আঙ্গুল থেকে বলছি, মানস মন্ডল। আচ্ছা, আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। আচ্ছা, তাহলে আপনার জন্মের তারিখ, সময়, স্থানটা বলবেন। 21 অক্টোবর 21 অক্টোবর 1991। 1991। হ্যাঁ। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে 8:30। সকাল না রাত? 8:30? হ্যাঁ, সকাল। সকাল 8:30। আর প্লেস অফ বার্থ বলুন, জন্মস্থান বলুন। জন্মের স্থানটা বলুন। হাওড়া। হাওড়াই। হ্যাঁ, কি নামটা বললেন আপনার? মানস মন্ডল। মানস। আচ্ছা মানস বাবু, আপনার সোমবারে জন্ম হয়েছিল। আপনার মীন রাশি, বৃশ্চিক লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। মীন রাশি, বৃশ্চিক লগ্ন, নরগণ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তো এগুলো সব জানতেন তো? রাশি গণ টন সব জানতেন?
ওই তো অতটা জানা নেই, কিন্তু আচ্ছা, যাই হোক, আমি বলে দিলাম, আপনি নোট করে রাখুন, এটাই আপনার কিন্তু জন্মকুণ্ডলী, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে। এবার আপনার কাজের জায়গাটাকে নিয়ে ভাবতে হবে, কারণ কাজের জায়গা অতটা আমি বেটার কিছু পাচ্ছি না। আচ্ছা, এখন কি কিছু করছেন আপনি? হ্যাঁ করছি, ছোট কিছু তো করছি, কাজের সেরকম পজিশন তো পাচ্ছি না না, বলে দেখে দেখুন, জেনে কেন কি বললাম, কারণ এখানে কর্মক্ষেত্রে এমনই অশুভ একটা সাইন আছে, সেই অশুভ সাইনটা, কারণ আপনার হাতটা, ডান হাতের তালুটা ভালো করে খেয়াল করে দেখুন, ডান হাতের তালুর বৃহস্পতির জায়গা এবং রবির জায়গা এবং শুক্রের জায়গা, এই তিনটে জায়গায় কিন্তু একটুখানি ডিসব্যালেন্স দেখাচ্ছে। মানে ডিসব্যালেন্স কি, অ্যাপেক্সগুলো কোনো না কোনো কারণে কিন্তু প্রপার মাউন্টের মধ্যে নেই, অতএব যার জন্য কিন্তু জন্মছকেও যে সিম্বলিটিটা তৈরি হয়েছে সেটা কিন্তু হাতেও পরিলক্ষিত হবে, এটা বাস্তব। কারণ আমাদের যখনই আমি প্রতিটা ক্লায়েন্টের ক্ষেত্রেই সেটা করি, যে জন্ম ছকের সাথে সাথে কিন্তু হস্তরেখাটা মেলাই, তাহলে কি হবে, আমার মধ্যে আর কোনো কনফিউশন, বা যে ক্লায়েন্ট তার মধ্যেও কোনো কনফিউশন থাকবে না যে এটা আমার সঠিক জন্মছক। আর ভাই মানুষ, আপনার কিন্তু একটা কথা খুব ভালো করে মাথায় রাখবেন, আপনার কিন্তু ফালতু এক্সপেন্সেস, মানে অল্পতেই টাকা খরচ হয়ে যায়, মানে হাতে একদমই আপনি রাখতে পারবেন না কিন্তু, হ্যাঁ, অতএব সেটার দিকে সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর ফ্রেন্ড সার্কেল একটু কিন্তু সাবধানে আপনাকে কিন্তু চুজ করতে হবে, কারণ এদিক থেকে বারবার হানি হওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে। কিন্তু আপনার দুটো খুব ভালো ফ্রেন্ড থাকবে, যে ফ্রেন্ডগুলো আপনাকে কিন্তু লাইফে অনেকটা জায়গা কিন্তু আপনার উন্নতি বলুন বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলুন, অনেকটাই কিন্তু সাপোর্টে আসবে। ওকে। আর ম্যারেজ হয়েছে তো আপনার? না না, এখনো হয়নি। মাঙ্গলিক দোষ কাটিয়েছিলেন? না না, ওটা মাঙ্গলিক জানা নিয়ে ওটা কাটানো হয় না, ইমিডিয়েট মাঙ্গলিক দোষটা কাটান, কারণ ম্যারেজের যোগ অলরেডি পাস হয়ে গেছে একটা, সেকেন্ড ম্যারেজের যোগে কিন্তু আপনার ম্যারেজ হবে, সেই জায়গাটাকে একটুখানি ফ্রেশ করে নিলে ম্যারেজ কনফার্ম হয়ে যাবে। ওকে, ওকে। ভালো থাকবেন। আর ডেফিনেটলি আজকেই হাওড়া ময়দানে আমরা পাই তাকে। শনিবার হাওড়া ময়দান, কলকাতার সকল বা দূরের বন্ধুরা যদি আজকে আসেন, তাদের জন্য রয়েছে একটা স্পেশাল রেমেডি, ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এটা। অবশ্যই সেটাকে লুজ করবেন না, চলে আসুন। আগে বুক করতে হবে, বুকিং নাম্বার হলো 9732657091 অথবা 8116680916। আর তার সঙ্গে ডেফিনেটলি আজকের পর রবিবার অর্থাৎ আগামীকাল কামারকুণ্ডু ডানকুনিতে, সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের জন্য নির্ধারিত, মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রমে, বুধবারে কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগে পাই তাকে আমরা। একেবারে মনের আরাম আর আমাদের আনন্দের বাগানে তিনি। একটু একেবারে শেষের দিকে আমরা একটু যদি এবার কিছু টিপস আমি দেবো একটা, স্পেশালি যাদের দেখবেন জন্ম ছকে বা হস্তরেখা দেখা গেছে মঙ্গল খুব খারাপ অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এমন একটা টোটকা আমি বলছি, সেই টোটকাটা করলে অটোমেটিক্যালি কিন্তু আপনাকে, ধরুন অনেকে আছে না রত্ন ধারণ করতে পারে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কেমন এই টোটকাগুলো তাদের লাইফটার অনেক কিন্তু প্রতিবন্ধকতা থেকে তাদেরকে বের করে আনে। মঙ্গলবার দিন একটা লেবু নিতে হবে, লেবুটা কাগজি লেবু অথবা পাতি লেবু যা কিছু হতে পারে, তো লেবুটা হচ্ছে পুরোটা সিঁদুর লাগাবেন, সিঁদুর লাগিয়ে একটা হচ্ছে 9টা হচ্ছে গোলমরিচ আর 9টা লবঙ্গ ওর মধ্যে দিয়ে লাল পোটলা, একটা লাল কাপড় দিয়ে পোটলা বেঁধে ওটা যে কোনো তেমাথা রাস্তায় মঙ্গলবার দিন ফেলে দেবেন। আপনি যদি 9টা মঙ্গলবার এই জিনিসটা করতে পারেন, মঙ্গলের যে অশুভ প্রভাব সেটা কিন্তু আর থাকবে না। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।